আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। দাদা দাদা মেয়েটার সঙ্গে কি হচ্ছে বলতো? সবার জীবন গোছাতে গিয়ে আজ মেয়েটার জীবনই কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। কি জানি ঠাকুর আর কত পরীক্ষা নেবে। আমার একটা অন্য কথা মনে হচ্ছে জানো, আমার মনে হচ্ছে টুম্পা সুস্থ হয়ে উঠলে সব যখন জানতে পারবে তখন ও কিভাবে এই সমস্ত কিছুকে মেনে নেবে, কিভাবে কিভাবে আমি জানি না। যা বলেছো গতি বাংলাতেও যে কি হচ্ছে জানি না। আচ্ছা বলছি আবিরকে একটা ফোন করব? না না মধুরা, এখন আবিরকে ফোন করা ঠিক হবে না। ছোট জামাই বাবু তুমি? দেখেছো আমি এক্ষুনি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। এসো এসো বাবা, এসো বসো। মামি, আমি এখানে বসতে আসিনি, আমি টুম্পার সঙ্গে কথা বলতে এসেছি। টুম্পা কোথাও, ওকে ডাকুন, আমার ওর সাথে কথা আছে। আবির, তুমি চাইলেই টুম্পার সাথে কথা কিংবা দেখা কোনোটাই করতে পারবে না। কেন? এই মুহূর্তে টুম্পার সাথে আবিরকে দেখা করতে দেওয়াটা ঠিক হবে না। এই মুহূর্তে আবির প্রচন্ড রেগে আছে, আর রাগের মাথায় আবির টুম্পাকে যদি কোনো উল্টোপাল্টা কথা বলে তাহলে টুম্পা আরো মানসিকভাবে আঘাত পাবে। না না, এই মুহূর্তে আবিরকে বলা যাবে না যে টুম্পা বাড়িতে ঘুমোচ্ছে। আসলে আবির, টুম্পা একটা খুব দরকারি কাজে কয়েকদিনের জন্য একটু বাইরে গেছে। টুম্পা কটা দিনের জন্য বাইরে গেছে? বেশ তো, আমাকে বলুন ও কোথায় গেছে, আমি এক্ষুনি ওর সঙ্গে দেখা করব। না মানে ও, জানো তো, মানে আমাদের কাউকে কিছু জানায়নি এবং বলেছে যে ও কয়েকদিনের মধ্যে ফিরে আসবে। দেখো না, ফোনটা পর্যন্ত নিয়ে যায়নি, মানে আমরাও যোগাযোগ করতে পারছি না, খুব চিন্তা হচ্ছে জানো। আমি বুঝতে পেরেছি ও এখান থেকে কেন পালিয়েছে। আমাদের বিপদের মুখে ফেলে দিয়েও পালাবে না তো আর কি করবে? আসলে টুম্পা আমাদের ক্ষতি ছাড়া আর কিচ্ছু চায় না, ও চায় আমরা শেষ হয়ে যাই। আবির আবির আমার মনে হয় তুমি ভুল ভাবছো। ভুল? আমি ভুল ভাবছি? ঠিকই বলেছেন, আমি টুম্পাকে বুঝতে ভুল করেছিলাম। আমি টুম্পার সাথে সারাটা জীবন একসাথে কাটাতে চেয়েছিলাম, আর ও কি করলো? ও আমার জীবনে আসার পর থেকে আমার ক্ষতি ছাড়া তো আর কিচ্ছু হয়নি মা। এক এক করে সবকিছু হারিয়েছি আমি। আজ ওর জন্য আমার ক্যারিয়ারটা শেষ হয়ে গেল, ওর জন্য আমি আমার সিইও পদ হারালাম। I lost my designation. আজ ওর জন্য গতি বাংলা আর্থিক সংকটে পড়েছে, সবকিছুর জন্য টুম্পা দায়ী। আবির, কোথাও একটা ভুল হচ্ছে। টুম্পা কিন্তু খবরদার! ওর নাম আমার সামনে আর নেবেন না, ওর মুখ আমি আর কোনোদিনও দেখতে চাই না। আজ থেকে আমি টুম্পার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ করে দিলাম। আবির আবির তুমি এই কথা বলো না আবির। আপনি আমার একটা কথা শুনুন, শুধু টুম্পা নয়, টুম্পার পরিবারের সকলের সাথে আমি আমার সমস্ত সম্পর্ক শেষ করে দিলাম। আবির 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 ও বৌদি, বৌদি আবির চলে গেল যে। আবিরকে আটকাও, ও আমার টুম্পা বলছে। ও বৌদি আবিরকে আটকাও, ও বাবুর বলছে আমার টুম্পা নেই পাশে। বৌদি আমার টুম্পা নেই, শুনতে পাবে, চুপ করো। টুম্পা থেকে তাড়াতাড়ি সুস্থ উঠতে হবে, নাহলে তো সব বাবা। এভাবে বসে থাকলে চলবে না, আমাকে আবার নাটক শুরু করতে হবে। কিন্তু এই নাটক আমাকে আর বেশি দিন করতে হবে না, কারণ যাদের সামনে আমাকে নাটকটা করতে হতো আর কয়েকদিন পর তারা আমার সামনে আসারই সুযোগ পাবে না।
টাকা। বাবা, মন মেজাজ খুব ভালো দেখছি। সেটাই স্বাভাবিক না? নিশ্চয়ই। কিন্তু হ্যাঁ, আপনি না থাকলে এসব কিছু হতো না। থ্যাংক ইউ। এই অনুরাধা, জানো এই ইংরেজির দুটো শব্দ শুনে না আমার কোনো লাভ হবে না। আমার লাভ শুধুমাত্র একটা জিনিসে, সেটা কি তুমি খুব ভালো করে জানো। আপনার টাকা আপনার কাছে পৌঁছে যাবে। ভালো কথা, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, টাকার অঙ্কটা কিন্তু আগের মতন হলে চলবে না। মানে আগে আমার টাকাটা গতি বাংলার একজন সামান্য কর্মচারী দিচ্ছিল, এবার আমাকে টাকাটা গতি বাংলার সিইও দেবে। তা টাকার অঙ্কটা সেই অনুযায়ী থাকা উচিত তো, নাকি? এই মুহূর্তে খুব বেশি টাকা দেওয়া সম্ভব হবে না। এই অনুরাধা, এই অশোক মল্লিক যদি না থাকতো তাহলে তোমার পক্ষে গতি বাংলার সিইও হওয়াটা অত সহজ ছিল না। আমি যখন সেই অসম্ভবকে সম্ভব করতে পেরেছি, তখন তোমার পক্ষেও সেই অসম্ভবকে সম্ভব করা দরকার। টাকার অঙ্কটা একটু বাড়িয়ে দিও অনুরাধা। প্লিজ, আপনি বোঝার চেষ্টা করুন। আমার পুঁজি কম, তাই বুঝি কম। বুদ্ধি ছোট তো, তাই খুব একটা বেশি বোঝার চেষ্টা আমি করি না। টাকাটা না ঠিকঠাক সময় আমার কাছে পৌঁছে দিও, তাহলে তোমাকে তুলতে যতটা সময় লেগেছে তার থেকে অনেক কম সময় লাগবে তোমাকে নামিয়ে দিতে। কথাটা মাথায় রেখো। আপনি একটা কথা বুঝতে পারেননি মিস্টার মল্লিক। এতদিন আপনার প্রয়োজন ছিল বলে আপনার সব কথা শুনেছি, কিন্তু এখন আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে। তাই আপনার সুস্থ হয়ে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। আপনি এখনো অনুরাধা মল্লিককে চিনতে পারেননি। কান্নাকাটি করো না, বোঝার চেষ্টা করো, কেঁদো না, আমার শরীর খারাপ করবে। বৌদি, আমার টুম্পাটার কি হবে বৌদি? হবে না, বেশি সব ঠিক হয়ে যাবে। ও তো জ্ঞান, ও তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি, ও তো কারোর কোনো খারাপ চাইনি। তাহলে কেন ওর এরকম হচ্ছে? ও এবার কি করবে? ঠাকুর, তুমি ওকে পথ দেখাও ঠাকুর। সোনালি, একটু চুপ করো, এভাবে কান্নাকাটি করো না। তোমার যদি এখন শরীরটা খারাপ হয়ে যায়, তোমাকে কে সামলাবে বলো তো? কে সামলাবে? এই সময় জানা, একটু জল নিয়ে আয়, যা, একটু জল নিয়ে আয়। শান্ত হও সোনালি, শান্ত হও, এভাবে কেঁদো না। বৌদি, টুম্পাকে কে সামলাবে? হ্যাঁ, টুম্পাকে ও যখন সুস্থ হয়ে সবকিছু শুনতে পারবে, ওর ওর মনের অবস্থাটা কি হবে বলো তো? ওর তো সবকিছু শেষ হয়ে যাবে। আমরাই বা ওকে কোন মুখে এসব কথা বলবো? হ্যাঁ? তুমি একটু জল খাবে, এই জলটা দে। একটু জল খাও, জল খাও। সোনালি, একটু জল খাবে, এরকম করো না, শান্ত হও। ওঠো, ওঠো, চলো। বৌদি, বসবে, চলো, ওঠো। ওদের আমি মা হয়ে নিজের মেয়ের জীবনটা চোখের সামনে শেষ হয়ে যেতে দেখছি। এই যে কি যন্ত্রণা! সোনালি, কেঁদো না তুমি। এই ওঠো, এই বিশিকে ধর। ওঠো সোনালি, ওঠো, এভাবে বসে দেখো না। সবাই মিলে শরীরটা খারাপ করলে চলবে বলো তো? বসো, এখানে বসো। কি হচ্ছে? এসব শরীর খারাপ হয়ে যাবে তোমার। শান্ত হও, শান্ত হও। একটা কথা সবাই মনে রেখো, টুম্পাকে সব জানানোর আগে আমাদের নিজেদেরকে শক্ত হতে হবে। আমরাই যদি এভাবে ভেঙে পড়ি, তাহলে ওকে সাহস যোগাবে কে? ওকে শক্তি যোগাবে কে? তাই আমাদের গোটা পরিবারটাকে একটু শক্ত হতে হবে। সোনালি, তোমার দাদা একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে। সোনালি, তুমি দেখো টুম্পার জীবনে যে ঝড় উঠেছে না, সেই ঝড় খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যাবে। তুমি দেখো, তারপরে সবকিছু আবার নতুন করে শুরু হবে। সব ঠিক হয়ে যাবে সোনালি, সব ঠিক হয়ে যাবে। শান্ত হও। বৌদি, আমি নিজের চোখের সামনে টুম্পার জীবনটা এইভাবে
শেষ হয়ে যাবে। আমি দেখতে পারবো না বৌদি, এর থেকে আমার মরে যাওয়া ওদের ভালো। আমি নিজেকে শেষ করে দেবো, আমি নিজেকে শেষ করে দেবো। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। একদম চুপ। বাজে কথা বলছো তুমি, হ্যাঁ? এই বেশি বড় বড় কথা বলতে শিখে গেছো, নিজেকে শেষ করে দেবে বোকার মতো। শেষ করে দেওয়া এত সহজ সোনালি, এত সহজ নয়। আর তোমার কি মনে হয় তুমি যদি নিজেকে শেষ করে দাও তাহলে টুম্পার জীবনে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? ভালো তো হয় না এরকম বলতে দিচ্ছি। চুপ করো। সোনালি, এসব কথা ভাবাও এখন আমাদের পক্ষে পাপ। হ্যাঁ, আমি মানছি আমাদের পরিবারের একটা খারাপ সময় চলছে, একটা দুঃসময় চলছে, কিন্তু সারা জীবন তো এই দুঃসময় থাকতে পারে না। ভালো দিন আসবেই, আসতে বাধ্য, আসবেই। আর এই অন্ধকার দিনগুলোর পরেই তো সেই ঝলমল করে ওঠা সূর্য, সেই সূর্য আমরা দেখবই। আর এই অন্ধকার দিনগুলোর মধ্যে আমাদের সবাইকে, আমাদের পরিবারের সবাইকে মিলে মিশে একসাথে থাকতে হবে, একসাথে লড়াই করতে হবে। তাহলেই আমরা পারবো আমাদের সেই সুখের দিনগুলো ফিরিয়ে আনতে। কিন্তু কখনো ভেবে দেখেছিস তুই যেটা ভাবছিস সেটা যদি টুম্পা জানতে পারে তাহলে কতটা আঘাত পাবে? না না সোনালি, না, এখন এসব ভাবার সময় নয়। এখন আমাদের রুখে দাঁড়াবার সময়। আমরা কেউ খারাপ ভাববো না, আমরা এখন থেকে আর কেউ খারাপ ভাববো না। আমরা ভালো ভাববো, আমরা সবকিছু ভালো ভাববো। ভালো। ঠিক বলেছিস দাদা, এখন থেকে কোনো খারাপ কিছু আমরা আমাদের পরিবারের ধারে কাছে আর আসতে দেব না। এই তো সাবাস, সাবাস। টুম্পার যোগ্য মায়ের মতো কথা, সাবাস। আজ থেকে আমার নতুন লড়াই শুরু। আমি আর হাত পা গুটিয়ে বসে থাকবো না। একটা নতুন অধ্যায় শুরু হবে আমাদের পরিবারের। টুম্পাকে তার মান, সম্মান, ভালোবাসা সমস্ত কিছু ফেরত দেব আমরা। আমাদের এই পরিবার সবাই মিলে একসাথে টুম্পাকে ফিরিয়ে দেব তার যোগ্য সম্মান। টুম্পাকে আবার নতুন অধ্যায় শুরু করতে হবে, তার জীবনের নতুন অধ্যায়। আমার টুম্পা অটোওয়ালি। অফিসে যে কি হচ্ছে না আমি কিছুই বুঝে উঠতে পারছি না। ঠিক বলেছো গো, আমারও না ভীষণ চিন্তা হচ্ছে।